ও আমায় দেখে নিয়েছো? আমি বললাম মুখ ঢাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সভাপতিত্বে এত বড় জয়। হ্যাঁ, মমতা ব্যানার্জির ঝড় ব্যালট। মানুষকে প্রণাম, মানুষকে সেলাম। মানুষ এত বিশালভাবে মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে 4টে উপনির্বাচনে। আমাদের কাজের দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষ প্রমাণ করে দিল মানুষের সাথে থাকলে মানুষও পাশে থাকে। মানুষকেই ধন্যবাদ। 4টাতেই যে তৃণমূল এভাবে এগিয়ে যাবে বা জিতবে, এটা কি আশা করি? না 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 না, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। মানুষ বিভৎসভাবে মমতা ব্যানার্জি আসলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন, ক্ষমতায় আসার 3.5 মাস 4 মাসের মধ্যে করে দিয়েছে। স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাসযোগ্যতা একটা নেতৃত্বের সবচেয়ে বড়। তো মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা আকাশ ছোঁয়া। জাতীয় কংগ্রেসের এটা বোঝা উচিত। পর্দায় অনেকটা মার্জিন এগিয়ে গেল, এটাও কি আশা করেছিলেন? না না, করিনি, বললাম তো মানুষকে প্রণাম তার জন্য। এরপরে কি আপনাদের মিশন জোয়ান ত্রিপুরা? 100 ভাগ। আমি তো এটাই বললাম, মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কোথায় সেটা জাতীয় কংগ্রেসের বোঝা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক পার্থ ভৌমিকের সাথে আমরা কথা বললাম। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক পার্থ ভৌমিক জানালেন যে এতটা মার্জিনে জয় বা 4টে কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস যে এগিয়ে, এটা তারা একেবারেই আশা করেননি। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বা উন্নয়নমূলক কাজের জন্যই তারা এই জয় এসেছে, যেটা তাদেরও আশাতীত। এই মুহূর্তে আমরা এপিসি কলেজের বাইরে ফের লাইভে চলে এসেছি, সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মেতে উঠেছে বিজয় উল্লাসে। সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি উঠে এসছে 7 আমিক নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন 109 খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয় যে শুধু সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য। ভারতবর্ষে একমাত্র শ্রমিক নেতা, মেহনতি মানুষের মানুষ, যে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ে 98% ভোট পেয়ে জিতেছে, ডিবিসিতে 86% ভোট পেয়ে জিতেছে। সারা ভারতবর্ষের মেহনতি মানুষের মুখপত্র হলো শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে ভগবানের ইচ্ছা ধরুন যেসব ট্রেড ইউনিয়ন নেতা ভারতবর্ষে ছিল, ইন্দ্রজিৎ গুপ্ত থেকে শুরু করে কালী মুখার্জি থেকে জ্যোতিবাবু থেকে, কেউ আজকে নেই। মেহনতি মানুষের কোনো লোক নেই ভারতবর্ষে। নরেন্দ্র মোদী সরকার সব বিক্রি করে দিচ্ছে, সব। ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু যে ফিক্সড ডিপোজিট ভারতবর্ষের জন্য করেছিল, সেই ফিক্সড ডিপোজিটগুলো নরেন্দ্র মোদী সরকার সব বিক্রি করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে, এই পুঁজিপতিদের বিরুদ্ধে নয়, 5টা যে আদানি আম্বানি যে গ্রুপ 22,000 কোটি টাকার হেরোইন পাচার হচ্ছে, সে লোকের জাহাজ ছেড়ে দিচ্ছে। আর 22 বছরের একটা যুবক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের 70-71 সালের আমরা মানুষ, প্রচুর ছেলেই তখন গাঁজা খেত সিগারেটে ভরে, যেটা সত্যি সেটা বলছি। কিন্তু আজকে কার পকেটে একটু গাঁজা পেল, কার কিসে কি পেল, তাদের দিনের পর দিন তাদের জেল হাজত কাটতে হচ্ছে। আমি এটার সমর্থক নই। ভারতবর্ষে যে মদক আসছে কি করে, হেরোইন আসছে 22,000 কোটি টাকা যে কন্টেনার, আমাকে এখানে ঢুকতে গেলে পরে আপনি 10 বার সার্চ করছেন, আর 2টো কন্টেনারের মধ্যে 22,000 কোটি টাকার হেরোইন। কোথায় পাকিস্তান, কোথায় আফগানিস্তান, কোথায় ইরান, কি করে এলো ভারতবর্ষে? আদানি পোর্টে কি করে এলো? এটা কি আপনার দেখবে না? সেই নরেন্দ্র মোদী সরকারের ভারতবর্ষ বিক্রি করে দেওয়ার যে প্রোগ্রাম চলছে, ভারতবর্ষের যে প্রোগ্রাম চলছে বিক্রি করে দেওয়ার, স্বাধীনতার পর থেকে যে জিনিস যেতেছে, একটা সুই তৈরি হতো না,
সেই দেশে চাঁদে লোক পাঠাচ্ছে, মঙ্গলে পাঠাচ্ছে, সেই মানুষগুলোকে এরা করছে। হঠাৎ বল্লভভাই প্যাটেল আমাদের লোক, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু আমাদের লোক, আচার্য নরেন্দ্রদেব আমাদের লোক, সবাই আমাদের জাতীয়তাবাদী লোক। এই লোকগুলোকে করে এদের কোনো মুখ নেই, এদের কোনো মুখ নেই। এরা একটা মুখ খুঁজছে, কংগ্রেসের থেকে ধার করছে, এর থেকে ধার করছে। তাই আমরা এই জয়লাভকে মমতা ব্যানার্জির তার যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির জয়, মেহনতি শ্রমে। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়, আমরা দাদা ডাকি, শোভনদার এই জয় শ্রমজীবী মানুষের জয়, খর্দার মেহনতি মানুষের জয়। আজকে পশ্চিমবঙ্গে যে জিনিসটা চলছে, ভারতবর্ষে যে জিনিস চলছে, মমতা ব্যানার্জি একা রক্ষা করতে পারবে না, সবাই যদি আমরা মিলিত নয়। তাই আপনাদের বাংলার মানুষকে 4টে জায়গায় আমরা জিতেছি, খর্দায় লাখ ভোটের কাছে আমরা জিতেছি। এবং খর্দার মানুষ, খর্দা হলো মিনি ভারতবর্ষ একটা, যেখানে বাঙালি, বিহারি, উড়িয়া, হিন্দু, মুসলিম যা আছে, তারা সবাই জেতার জন্য আমরা খর্দাবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে, ভারতবর্ষ এগিয়ে চলুক। আমার নাম তপন বরণ দাস। ধন্যবাদ স্যার। আমরা কথা বললাম তপন দার সাথে। তিনি জানালেন যে এটাই এক্সপেক্টেড ছিল, কারণ যে ভারতবর্ষকে মোদী সরকার বিক্রি করে দিতে চাইছে মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে, তাই মানুষ তাদের সমর্থন করেছে, এটাই তাদের। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন এপিসি কলেজ, যেখানে গণনা কেন্দ্র, যেখানে গণনা চলছে 109 খড়দহ বিধানসভার উপনির্বাচনের। সেখান থেকে সরাসরি সম্প্রচার দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, যেখানে গণনা চলছে, প্রায় শেষের পথে গণনা। সেখানেই আমরা উপস্থিত হয়েছি এবং সেখানকার সরাসরি ছবি আপনাদের তুলে ধরছি 7 নিউজের পর্দায়। ঢোকানোর চেষ্টা করো দিদিন, ওনাকে দিয়ে দিন, ওনাকে দিয়ে দিন। শোভনদেবদা, আপনি যখন প্রার্থী হয়েছিলেন বিজেপি শিবিরের তরফ থেকে একটা প্রোপাগান্ডা চালানো হয় যে আপনি এখানে খর্দায় বহিরাগত, যারা এই কথা বলেছিলেন, আজ তাদের কি বার্তা দেবেন, কি বলবেন? আমি কেন বার্তা দেবো? খর্দার জনগণই তো বার্তা দিয়ে দিয়েছে আমি বহিরাগত নাই, বা ভেতরের লোক প্রমাণ করে দিয়েছে। একটা মানুষ কোথাকার লোক, এখানে আমার আগে ছিলেন অমিত মিত্র, তিনি বহিরাগত ছিলেন, কিন্তু অমিত মিত্র যা কাজ করেছেন স্বাধীনতার পর এত কাজ কেউ করেনি, বহিরাগতটা কোনো ফ্যাক্টর না। কোন মানুষটা কাজ করবে মানুষের জন্যে, তার কনস্টিটিউয়েন্সিকে নার্স করবে কোন মানুষটি, এই ব্যক্তির উপর নির্ভর করে। এগুলো একটা ইলেকশন স্টান্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু খর্দার মানুষ একেবারে সেটা বর্জন করে দিয়েছে। 4টে কেন্দ্র, শুধু খর্দা নয়, 4টে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের যে ব্যবধান, গত যে নির্বাচন, সেই নির্বাচনকেও ছাপিয়ে গিয়েছে। কতটা সিগনিফিকেন্ট বলে মনে করছেন এবং কেন এরকম হলো? এটাই ট্রেন্ড। এখন পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে যে তাদের পাশে তৃণমূল কংগ্রেসই আছে, তাদের পাশে মমতা ব্যানার্জি আছে, তাদের সমস্ত বিপদে আপদে তাদের অগ্রগতির জন্য, রাজ্যের অগ্রগতির জন্য যে মানুষটি নিরলস পরিশ্রম করে চলেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখন একটা নতুন লিডারশিপ আজকে আমরা পেয়ে গেছি,
যিনি ভারতবর্ষের নতুন উদীয়মান যে যুব নেতা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে কাল রাত্রিরেও জানিয়ে দিয়েছেন যে আমরা জিতবো এ কারণ নিশ্চিত, কিন্তু কোনোভাবেই যেন তার প্রতিক্রিয়ায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল না হয়, কোনো পোস্টাল ভায়োলেন্স না হয়। সবাইকে সংযত থাকতে হবে। সংযত থাকাটাই গৌরবের। আক্রমণ করে আমাদের এই জয়টাকে নষ্ট করা যাবে না। এই যে তার ম্যাচিউরিটি পলিটিক্সে, এটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে। দেশও আগামী দিন গ্রহণ করতে হবে। কাকে উৎসর্গ করবে? বিরোধীদের তো জামানত বাজেয়াপ্ত মতো অবস্থা যাক অবস্থানও হয়ে গেছে। এই জয় প্রথমেই আমি উৎসর্গ করেছি আমার খর্দা অধিবাসীদের। দ্বিতীয় আমার দল, যে দল আমার পাশে দাঁড়িয়েছিল সলিডলি, দে স্টুড বাই মি, তার জন্য আজকে আমি এতটা বেশি করে জিততে পেরেছি। আমার দলকে আমি ধন্যবাদ জানাবো। প্রথম ধন্যবাদ আমাদের খর্দাবাসীকে, যারা রাস্তায় নেমে আমায় ভোট দিয়েছিল। আর একটা কথা হচ্ছে যে আমার মানে যিনি মারা গেলেন অথচ এমএলএ হিসেবে এনজয় করতে পারলেন না, আমি তার প্রতি আমার পরিবারের প্রতি সমবেদনা আছে। তার স্ত্রীকে আমি বলেছি যে তুমি স্বামীকে হারিয়েছো, সেই জায়গা তো পূরণ হবে না, তুমি তো একটা ভালো দাদা পেয়েছো, আমি সেই দাদার ভূমিকা গেরুয়া শিবিরের এই ধরনের পরাজয় ভোট, যেখানে বিজেপিতে ভোট পাচ্ছে সেখান থেকে জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তারা এই ভোটের পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় অল্প দিনের মধ্যে তার 4টে প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। যে 4টে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষকদের 10,000 টাকা করবেন, করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার করবেন বলেছেন, করে দিয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড করবেন বলেছেন, করে দিয়েছে। মানুষ যাতে 1 সপ্তাহের মধ্যে তাদের কাস্ট সার্টিফিকেট পেয়ে যায়, দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সেটা করে দিয়েছেন, যা আগে 2 বছর 2.5 বছর লাগতো। ফলে তিনি যে কথা রাখেন মানুষের, দুয়ারে রেশনের ব্যবস্থা হচ্ছে, শিগগিরই চালু হয়ে যাবে। এই যে মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়ার একটা সময় ছিল, রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারটাকে ভঙ্গ করে দিয়েছে। যা বলি তাই করি। মানুষের থেকে দূরত্ব দূরত্ব মেনটেন করছে এখন, কারণ এই যে পরাজয় আজকে দেখা গেল, এটা তো ঐতিহাসিক পরাজয় বলতে গেলে। 4টে কেন্দ্রতেই প্রায় শূন্য হয়ে গেল। সেক্ষেত্রে কি বিজেপির সঙ্গে মানুষের কি সম্পর্ক কোথাও একটা ছিন্ন হচ্ছে? বিজেপি খুব একটা মানুষের সঙ্গে ছিল না। লাস্ট ইলেকশনেতে গোটা দেশের শক্তিকে কাজে লাগিয়েছিল। সমস্ত মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের সব মন্ত্রী এখানে এসেছিল, প্রচুর অর্থ খরচা করেছিল। সব মিলিয়ে একটা প্লাস অধিকাংশ মিডিয়াকেও তারা হাতে নিয়েছিল। তার ফলে একটা হাওয়া তৈরি করে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসছি, ইসবার 200 বার। কিন্তু মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। আর তারপরে নির্বাচন যখন সরকার গঠিত হয়ে গেছে, মানুষ তো বুঝেই গেছে যে এরাই থাকবে 5 বছর, এদেরকেই সমর্থন করতে হবে, কারণ এরা মানুষের কাজ করে। নীলকান্দা 1-2-তে অনেক ব্যবধানে আপনি জয়লাভ করেছেন এবং অনেক বুথে যেখানে বিজেপি ভোটই পায়নি, এটা কি বলবেন? বলছি তো আস্তে আস্তে এই রাজ্য থেকে বিজেপি একেবারেই উঠে যাবে। এই রাজ্য প্রগতিশীল রাজ্য। এই রাজ্যে ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না মানুষ। ধর্মের ভিত্তিতে যে রাজনীতি, কারণ ধর্ম তো আবেগ, ধর্ম ভক্তি, ধর্ম মন্দির মসজিদ গির্জায় থাকে। ধর্ম কিন্তু পেট ভরায় না, কাজ করে মানুষকে পেট ভরাতে হয়। সেই কাজের ব্যবস্থা করা, মানুষের প্রতিনিয়ত ঘরে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তাই মানুষ তাদের চরিত্র বুঝতে পেরে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। গ্রামাঞ্চলে আপনার ভোট বেড়েছে, গোটা শহরেও বেড়েছে। আমার কোনো জায়গায় কোনো ডিফিট নেই। আমার শহরের 28টা ওয়ার্ড ব্যাপক ভোটে জিতেছে। গ্রামের আমার অঞ্চল পঞ্চায়েতগুলো ভালোভাবে জিতেছে। স্বাভাবিকভাবেই মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, এটা প্রমাণিত হয়ে গেছে। আমি যাবো এর বাড়িতে, এখন আমি বাড়ি ফিরে খবর ফিরবো। ফোন পেয়েছেন সুমনদেবদা? কোনো ফোন পেলেন? 4 কেন্দ্রে যা লক্ষাধিক অনেক জায়গায় ছড়িয়েছে, এইটা কি ভারতবর্ষের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? যেটা আগামী 2024 সালে এর প্রভাব পড়বে যে ভারতবর্ষে এখন মুখ্য চরিত্র, যে মুখ্য মুখ, যেটা ফেস, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। শি প্রুভড হারসেলফ যে ভারতবর্ষে এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা একমাত্র রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 24 সালে তিনিই আমাদের সবচেয়ে বড় মুখ। সেকেন্ড হোম কি খর্দা হবে? ভবানীপুরের পরে সেকেন্ড হোম কি খর্দা হবে? অবশ্যই হবে, হয়ে গেছে তো অলরেডি। এখানে ঘর নিয়ে ফেলেছি, থাকছি তো এখানে এসে।
এখানেই থাকবেন? এখানে না, প্রতিদিন থাকবো না, মিথ্যে কথা বলা অভ্যেস নেই। প্রতিদিন নিশ্চয়ই থাকবো না, আমার ঘর বাড়ি আছে, আমি রেগুলার যাতায়াত করবো এবং মানুষ আমার কাছ থেকে পরিষেবা পাবে। সাধারণ ভোটার আপনার পরিষেবা পাবে। প্রথম কাজ কি হবে, প্রথম কাজ কি করবেন? প্রথমে উন্নয়নের, আমি তো একদিন ইলেকশন করেছি, এবার তো আমাকে বসতে হবে এখানকার চেয়ারম্যানকে নিয়ে, এখানকার এমপিকে নিয়ে, এখানকার অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে বসতে হবে, বসে আইডেন্টিফাই করতে হবে যে বলে হুইচ আর দ্য প্রবলেমস, তারপর সেই প্রবলেমগুলোকে একটা একটা করে অ্যাড্রেস করবো, একটা একটা করে অ্যাড্রেস করবো, যাতে করে প্রবলেমগুলো সলভ করা যায়। এখানে জল জমা একটা বিরাট সমস্যা, অপরিকল্পিতভাবে বাড়ি হয়েছে, খাদের মধ্যে বাড়ি হয়েছে, সেখানে জল জমলে মানুষ লেগে যাচ্ছে। এবার আমাদের ভাবতে হবে সেই জলটাকে কী করে বাস পার করে দেওয়া যাবে, এই নতুন নতুন রাস পার করতে হবে, কঠিন কাজ, ওভারব্রিজ একটা কঠিন সমস্যা। করতে হবে। ওভারব্রিজ খড়দার একটা কঠিন সমস্যা। খড়দা ওভারব্রিজ একটা কঠিন সমস্যা। হ্যাঁ, এটা নিয়েও ভাবছি, আমি অলরেডি কথাবার্তা বলেছি, আমি এখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলেছি, এখানকার আমার নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলেছি, আর বিশেষ করে আমার এখানে এই যে শহরের সভাপতি সুকান্ত অতিথি, আমার আমিয়াদির সভাপতি এবং আমার ইলেকশনের জন্য সুভাষচন্দ্র প্রভৃতি এবং শুকুর আলী পুরকায়েত আমার গ্রামের সভাপতি, এরা প্রাণপণে পরিশ্রম করেছে এবং মানুষের কাছে প্রতিদিন গেছে, রাতে গেছে, দিনে গেছে, তারা খুশি হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে আজকে 62 সাল থেকে রাজনীতি করছি, আমার সম্পর্কে একটা ধারণা মানুষের আছে যে আমি চোর না ডাকাত, না আমি ভালো মানুষ, না আমি স্বচ্ছ জীবনযাপন করি, এই সবেরই হিসাব তাদের কাছে আছে, তার সমস্ত প্রতিফলনটাই হচ্ছে আজকে নির্বাচন। শুনে একটা লাস্ট, সনাতনী হিন্দু, আপনি তো হিন্দু ব্রাহ্মণ, সনাতনী হিন্দু, হিন্দু হওয়া মানে তো এই কথা নয় যে হিন্দু হলেই আমি হিন্দুত্বে, আমি নিজে ধর্ম পুজোরই, আমি নিজে ঘন্টা বাজানো পুরোহিত, এখনও পুজো করি আমি 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 অনেক বড় হিন্দু, কিন্তু হিন্দু হওয়া মানে অন্য ধর্মকে অস্বীকার করা বা তাকে ঘৃণা করা তো নয়। আমি আর একটা ধর্মকে যখন শ্রদ্ধা করতে শিখবো তখন আমি সত্যিকারের হিন্দু হব। আর একটা ধর্মকে ঘৃণা করে বা তাদের ক্ষতি করে আমি কখনো বড় ধার্মিক হতে পারবো না। ধর্ম মানুষকে সহনশীল হতে শেখায়, ধর্ম মানুষের সর্বধর্মকে সম্মান করতে, শ্রদ্ধা করতে শেখায়। ধর্ম কখনো এককেন্দ্রিক হতে পারে না। সৌদাই ক্যারিয়ারের এত বড় জয় আপনি প্রথমবার পেলেন, আপনি বাড়ি ফিরে যাবেন, মমতার কাছেও যাবেন, তখন তৃপ্তি নিয়ে ফিরছেন? 100%, 100% তৃপ্ত। আমি নিজেও তো ভাবিনি এত বড় জিতব। আমার অ্যাসেসমেন্ট যা ছিল তার থেকে অনেক বেশি ভোটে আমি জিতেছি। আমি আবার খর্দাবাসীকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। 4টা কেন্দ্রেই তো মমতাকে ছাড়িয়ে জিতলো, এটা কি বলবেন? এটা কোনো কথার কথা জিজ্ঞাসা হলো? মমতাকে ছাড়িয়ে জিতলো? মমতা বন্দ্যোপাধ্যায় ডবলের বেশি ভোটে জিতেছেন আমি যা ভোটে জিতেছিলাম। সেটা কলকাতা শহরের মানুষ একটু কম ভোট দেয়, পার্সেন্টেজ কম হয়, সেখানে দাঁড়িয়ে এখানে কত বেশি পার্সেন্টেজ হয়েছে। আমি 66.5% ভোট পেয়ে কাজ করিয়েছি। হ্যাঁ, সেটা ওইভাবে কত পার্সেন্ট ভোট করেছে তার উপর নির্ভর করে, এটা ওইভাবেই ক্যালকুলেট করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কত ভোটে জিতলেন এটা ফ্যাক্টর না, সিজ লিডার কোনো কোশ্চেন হয় না। সেটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়, এমনটাই দাবি করা হয়েছে আমাদের তরফ থেকে, কি বলবেন? না, বামেদের একটা মুশকিল হয়েছে কি, যার জন্য বামেরা আজকে আস্তে আস্তে মাটিটা হারিয়ে ফেললো। একটা সত্যিকারের পলিটিক্যাল পার্টি, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত। রাজনৈতিকভাবে সিন্স ডে ওয়ান আমি ইতিহাস জানি যে তারা মূলত কোন রাস্তায় এগোবে। তারা কি জনগণতান্ত্রিক বিপ্লবের দিকে এগোবে না গণতান্ত্রিক সমাজবাদের দিকে এগোবে, এই নিয়ে দিশেহারা। তাই সত্যিকারের নীতি এবং আদর্শের প্রতি যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার আইডিয়া থাকবে ততক্ষণ ভুল পথে হাঁটবে। যেমন কংগ্রেসের নেতৃত্ববিহীন বলে আজকে তারা ভুল পথে হাঁটছে। আমাদের নেত্রী আছে, আমাদের সঠিক পথের সন্ধান আছে আমাদের কাছে, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সম্বন্ধে এই অভিজ্ঞতা নিয়ে কি বই লিখবেন? আমি বই লিখেছি অনেক, তোমরা জানো আমার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। আমার প্রবন্ধের বই আছে, আমার কবিতার বই আছে, আমি আমার অটোবায়োগ্রাফি লিখছি, সেইখানে এইসব কথাগুলো লিখে রাখছি। সর্বজনীন রেকর্ড তো হলো, এটা নিয়ে এই সাবজেক্টটা থাকবে? নিশ্চয়ই থাকবে, ঘরদা থাকবে না। আমি হায়েস্ট ভোটে জিতেছিলাম রাসবিহারিতে 50,000 ভোটে, এখানে প্রায় 94,000 ভোটের কাছে। মানে এটা আমার জীবনে একটা বিরাট বড় মানে নতুন করে একটা প্রাপ্তি হলো আর কি। অটোবায়োগ্রাফি কতদিনে পাওয়া যাবে সুমনদা হাতে? অটোবায়োগ্রাফি কতদিনে পাওয়া যাবে হাতে? আমি লিখছি ভাই,
সব রকম কাজ ছেড়ে তো লিখতে হয়। অতি উৎসাহীদের কি বলবেন আজকে এই জয়ের পরে? এই জয়ের পর আবার বলি, এতগুলো প্রেস আছেন আপনাদের সামনে দিয়ে, আমাদের দলের একদম স্ট্রিক্ট নির্দেশ আছে, প্রথমত কোনো মিছিল বেরোবে না, আমরা আনন্দ করব, আমরা আমি থ্যাংক ইউ। আপনারা শুনলেন ৯৩,৮৩২ ভোটে জয়ী হয়েছে খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং এই জয় তিনি উৎসর্গ করেছেন খড়দাবাসীকে। পাশাপাশি এই এতখানি জয়ের যে মার্জিন তারা আশাতীত অবশ্যই তাদের কাছে, এবং অবশ্যই তিনি সাংবাদিক বৈঠকে যেমনটা জানালেন যে খড়দাবাসীর কাছে তিনি কৃতজ্ঞ। আমরা অবশ্যই এই উপনির্বাচনের আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি, এবং এই আপডেট আপনারা যদি দেখতে চান অবশ্যই সরাসরি 7 নিউজের পর্দায়, তাহলে চোখ রাখুন 7 নিউজের পর্দায়, কারণ সব সময় সব খবরের আপডেট কিন্তু 7 নিউজের পর্দায় আমরা সরাসরি দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই বেল আইকন বাটন প্রেস করবেন। গণনা কেন্দ্র থেকে ক্যামেরায় চন্দন সেনগুপ্তের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি নড়ছি না। তার খোল ঢুকি দাও হয়ে গেছে তো আবার কি সুভাষদাকে গুণ ঢুকি দাও। সুভাষদা হ্যালো, হ্যাঁ 93,832। হ্যাঁ এতটা ভেবেছিলেন? এতক্ষণ কি হলো আবার নতুন করে কেন? মহা মুশকিল। কেমন লাগছে? ভালো লাগছে। খড়দাবাসীকে ধন্যবাদ আমাদেরকে সমর্থন করার জন্য। খুব ভালো লাগছে, খুব ভালো। আমরা আশা করিনি, তবে খড়দার মানুষ আমাদের আশা ভঙ্গ করে বেশি করে পুরোটাই খড়দাবাসীকে ধন্যবাদ। আপনারা দেখছেন যে তুমুল উল্লাস চলছে এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে ঘিরে রেখেছেন
তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সহ কর্মী সমর্থকেরা এই মুহূর্তে বিজয়ী প্রার্থী 109 খর্দা বিধানসভা উপনির্বাচনের বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বিজয় উল্লাসে মেতেছেন নেতা কর্মী সমর্থকেরা, এবং সেই ছবি সরাসরি গণনা কেন্দ্র থেকে দেখছেন আপনারা শুধুমাত্র 7 নিউজের পর্দায়। আপনারা এই মুহূর্তে দেখছেন গণনা কেন্দ্র থেকে বেরোচ্ছেন বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়, এবং 92,832 ভোটে তিনি জয়ী হয়েছেন। এবং এই জয় অবশ্যই খর্দাবাসীকে উৎসর্গ করেছেন তারা, এবং এটা আনএক্সপেক্টেড জয় সেটা তার বলাই বাহুল্য, তারাও স্বীকার করলেন, এবং পুরোটাই খর্দাবাসীর জন্য হয়েছে এমনটাই জানালেন প্রার্থী স্বয়ং। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উত্তেজনা চরমে, বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, এবং সরাসরি গণনা কেন্দ্র থেকে আপনারা দেখছেন যে আতশবাজি ফাটিয়ে চলছে বিজয় উল্লাস। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখছেন, আতশবাজি ফাটিয়ে চলছে বিজয় উল্লাস। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ঘিরে ধরেছেন জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তুমুল জয় উল্লাস, জয়ধ্বনির মধ্যে দিয়েই শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং সমর্থকেরা। সোমনাথদা, একটুখানি পানিহাটি 6টা ওয়ার্ডে গতবারে আমরা 7,000 ভোটে লিড দিয়েছিলাম, এবার সেটা 16,782 ভোটে আমরা লিড দিলাম 6টা ওয়ার্ড থেকে। এটা রেকর্ড পানিহাটির বুকে। না, আমরা এতটা এক্সপেক্ট করিনি, আমরা 10,000 এক্সপেক্ট করেছিলাম, কিন্তু মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে আর নির্মল ঘোষের যোগ্য নেতৃত্ব একদম পানিহাটির 6টা ওয়ার্ড ভরিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। 16,782 ভোটে লিড 6টা ওয়ার্ড থেকে। হ্যাঁ, টোটাল 93,482। বিজেপি প্রার্থী পালিয়ে গেছে 2 রাউন্ডের পরে, আর খুঁজে পাওয়া যায়নি। বিজেপি জামানত জব্দ হয়ে গেছে, ও আর ওর ইলেকশন এজেন্ট 2 রাউন্ডের পরে পালিয়ে গেছে। আমরা শেষ করেও করতে পারছি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বিজয় উল্লাসে মেতেছেন প্রার্থীকে ঘিরে নেতা কর্মী সহ কর্মী সমর্থকেরা, এবং এতখানি ভোটে যে লিড নেবেন শোভনদেব চট্টোপাধ্যায়, এটা তারা কল্পনাও করতে পারেননি। পাশাপাশি আপনারা দেখলেন যে পানিহাটির ভাইস চেয়ারম্যান সোমনাথ দেও জানালেন যে তারাও পানিহাটি থেকে এতটা ভোটে এগিয়ে দেবেন, সেটাও কিন্তু তারা ভাবতে পারেননি। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের এই জয় সত্যি অপ্রত্যাশিত, এই পরিমাণে জয় সত্যি অপ্রত্যাশিত ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একেবারে কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন তৃণমূল নেতা কর্মীরা, এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে ঘিরে চলছে বিজয় উল্লাস। সরাসরি সেই ছবি দেখছেন গণনা কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে ঘিরে বিজয় উল্লাস, এবং শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি এই মুহূর্তে হুটখোলা গাড়িতে চড়ে যাচ্ছেন গণনা কেন্দ্র থেকে। এই মুহূর্তে হুটখোলা গাড়িতে শোভনদেব চট্টোপাধ্যায় বিজয়ী প্রার্থী 109 খর্দা বিধানসভা উপনির্বাচনে 93,832 ভোটে জয়ী হয়েছেন তিনি, এবং হুটখোলা গাড়িতে চেপে এই মুহূর্তে তিনি গণনা কেন্দ্রের বাইরে, এবং তাকে ঘিরে চলছে কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। আপনারা সরাসরি দেখলেন সেই ছবি 7 নিউজ থেকে। উপনির্বাচনে গণনা কেন্দ্রের সরাসরি সম্প্রচার দেখলাম। এইভাবেই 7 নিউজ চ্যানেলটা আপনারা দেখতে থাকুন, একদম সরাসরি সম্প্রচার, আপডেটেড নিউজ আপনাদের সামনে তুলে ধরবে শুধুমাত্র 7 নিউজ। তার জন্য 7 নিউজ চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই
অবশ্যই বেল আইকন বাটন প্রেস করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইভ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরা চন্দন সেনগুপ্তর সঙ্গে গৌতমী নাথের রিপোর্ট। জয় হিন্দ।